প্রতি বছর আমরা টিচার্স ডে পালন করি, গুরু পূর্ণিমাতে গুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ তাই গুরুগ্রাম শহরের রীতিকথাই বলবো আপনাদেরকে, যার পুরনো নাম ছিল গুরগাঁও। এটি ইন্ডিয়ার একটা জমজমাট শহর এবং আইটি হাব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই শহরের ইতিহাস কি? হয়তো আমরা অনেকেই ভাবিনি যে গুরু বলতে কোন গুরুর নামে এই শহর। মহাভারত বলে পাণ্ডব এবং কৌরবদের দ্রোণাচার্যের কাছে যুদ্ধবিদ্যা সম্পূর্ণ হওয়ার পর ধৃতরাষ্ট্র প্রসন্ন হয়ে গুরু দ্রোণাচার্যকে একটি বড় জমি উপহার দেয়। তারই নাম হলো গুরুগ্রাম, অর্থাৎ গুরুর গ্রাম। সেখানেই নাকি দ্রোণাচার্য সেটেল করেছিলেন এবং পরবর্তীকালে শিষ্যদের শিক্ষা দিতেন। শুধু তাই নয়, তিনি ওই গ্রামের অনেক উন্নতিও করেছিলেন। সেখানে একটা বিখ্যাত দ্রষ্টব্য হলো দ্রোণাচার্যের ট্যাঙ্ক। বিশ্বাস করা হয় এটি সেই ট্যাঙ্ক বা কূপ যেখানে পাণ্ডব ও কৌরবরা খেলতে গিয়ে তাদের বল পড়ে যায়। তারা অনেক চেষ্টা করেও যখন সেটাকে উদ্ধার করতে অক্ষম হয়, তখন দ্রোণাচার্য এসে তীরের ওপর আরো তীর ছুঁড়ে বলটি তুলে এনে দেন। এতে মুগ্ধ হয়ে পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যকে পাণ্ডব ও কৌরবদের শিক্ষাগুরু হিসাবে নির্বাচন করেন। এই শহরের সুভাষনগর বলে একটা জায়গাতে দ্রোণাচার্য টেম্পল রয়েছে, যা সম্ভবত ভারতের একমাত্র মন্দির যেখানে দ্রোণাচার্য পূজিত হন। এই শহরে ভীমনগর বলেও একটা জায়গা আছে, যেখানে একলব্যের মন্দির আছে এবং একলব্যকে পুজো করা হয়। কথিত আছে এই স্থানেই একলব্য তার ডান হাতের বুড়ো আঙ্গুল দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা হিসাবে দান করেছিলেন। এই শহরে এবং দিল্লিতেও দ্রোণাচার্যের নামে বেশ কয়েকটা স্কুল, কলেজ, রাস্তা এবং মেট্রো স্টেশনও রয়েছে। কখনো এই শহরে গেলে কিন্তু এই বিভিন্ন স্থানগুলো ভিজিট করতে একদম ভুলবেন না।